জঙ্গল সাফারি ঘুরে এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর জঙ্গল সাফারি যেহেতু সেবক রোডেই, তাই বর্মশাই আর দাদা ঠিক করলো আজকে সেবক হয়েই ফালাকাটা যাবে। আর এটা শুনে তো আমি ভীষণ খুশি হয়ে পড়লাম, কারণ আবারও পাহাড় দেখতে পারবো। সেই জানুয়ারি মাসে বর্মশাই পিকনিকে নিয়ে গেছিলো পাহাড়ে ঘোরাতে, আর এখন হচ্ছে আবারও যাচ্ছি। তবে এই দাদার জন্যই কিন্তু পাহাড়ে যেতে পারছি, কারণ বর্মশাই গাড়ি চালাতে পারলেও ও কিন্তু পাহাড়ে একদমই চালাতে পারে না, ভীষণ ভয় পায়। আর এখন দেখো আমরা ধীরে ধীরে কিন্তু অনেকটাই পাহাড়ের উপর উঠে গেছি, আর আমার তো ভীষণই খুশি লাগছিল। আর এখন আমরা এই যে সেবক কালী মন্দিরের পাশ দিয়ে কিন্তু একদম বেরিয়ে গেলাম, আর এখন একদম চলে এসেছি সেবক ব্রিজের ওপরে। আর এই জায়গাটা যে এত সুন্দর লাগছিল সেই মুহূর্তটাতে, মানে বলার মতো না। আর আমার তো এই জায়গাটা ভীষণই ভালো লাগে। বেশ কয়েক বছর আগে একবার কাকু কাকিমণির সাথে সেবকে পিকনিক করতে এসেছিলাম, আর এখন এলাম। আর এখানে এসে আমার হনুমানজির সাথেও দেখা হয়ে গেল। আশেপাশে কিন্তু অনেক হনুমানজি এখানে আছে। আর তারপর একটু পরেই শুরু হয়ে গেল ভীষণ জোরে বৃষ্টি, আর বৃষ্টির সাথে তো পাহাড় দেখতে আরোই বেশি ভালো লাগছিল। আর এই জায়গাটা যে এতটাই সুন্দর ছিল, কিছুতেই চোখই ফেরাতে পারছিলাম না।